হিসাব দিবস এসে গেছে, আর ইসরাফিল কিয়ামতের শিঙ্গা বাজালেন, আর পৃথিবী তার মধ্যে যা ছিল তা বের করে আনলো, আর মানুষ তাদের কবর থেকে বেরিয়ে এলো। আর যখন এই যুবক ভীত হয়ে তার কবর থেকে বেরিয়ে এলো, তখন সে দেখতে পেল যে দিনটি আসন্ন। এটা কিয়ামতের দিন। তাহলে যখন তিনি কবর থেকে বেরিয়ে এলেন তখন কি ঘটেছিল? আর কিয়ামতের তাই পৃথিবীতে এক বিরাট ভূমিকম্প হলো, এবং আকাশ ফেটে গেল, এবং তুড়ি বাজানোর দ্বিতীয় তুড়ি বাজল, এবং কবরে থাকা সকলকে জাগিয়ে তুলল। এই যুবকটি অনুভব করল যে কিছু তাকে টেনে বের করছে, এবং সে ধীরে ধীরে চোখ খুলল এবং তার চারপাশের কবরটি দ্বিখণ্ডিত হয়ে উন্মুক্ত দেখতে পেল। তার দেহ আবার জীবিত হয়ে উঠল। কবরের সংকীর্ণতার মধ্যে সে চলতে লাগলো যতক্ষণ না তার উপর থেকে মাটি ফেটে গেল, এবং সে নিজেকে এমন এক অদ্ভুত দেশে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি। পৃথিবী সম্পূর্ণ সমতল ছিল, কোনো অসমতা ছাড়াই, অসীম পর্যন্ত প্রসারিত। তার উপরে আকাশ দ্বিখণ্ডিত হয়ে গেল, এবং মহাবিশ্বের উপাদানগুলি এক বিরাট বিশৃঙ্খলার মধ্যে ছিল। এই যুবকটি তার চারপাশে তাকালো, এবং সে কবর থেকে মানুষ বেরিয়ে আসতে দেখল। কেউ কেউ চিৎকার করছিল, আবার কেউ এবং এখন সে বাস্তবে তা যাপন করছে। এই পৃথিবীতে তার যা কিছু ছিল সবই উধাও হয়ে গেছে। তার কাছে কেবল তার কাজই অবশিষ্ট ছিল। ভয় ও উত্তেজনার মুহূর্তগুলি কেটে গেল, যতক্ষণ না একটি মহান কণ্ঠস্বর মহাবিশ্বকে ভরে উঠল। এটি কিয়ামতের দিন। মানুষ দলে বিভক্ত ছিল, প্রত্যেকে একটি নির্দিষ্ট স্থানের দিকে যাচ্ছিল। মানুষের মুখ ছিল ভিন্ন, কেউ উজ্জ্বল, কেউ অন্ধকার, কেউ বিষণ্ণ, কেউ খুশি। এই যুবকটি বুঝতে চেষ্টা করল যে সে কোন দলের। তার হৃদয় ভয়ে ঢুকে পড়ছে, কিন্তু সে মনে রাখল যে এই পৃথিবীতে তার কাজ ঈশ্বরের প্রতি নিবেদিত। সে আদর্শবাদীদের মধ্যে ছিল না, কিন্তু সে যতটা সম্ভব চেষ্টা করেছিল। কিন্তু কি ঘটতে চলেছে তার ভয়। কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে ঈশ্বরের ক্রোধ থেকে বেরিয়ে এসেছে। খবরের কাগজগুলি আকাশে উড়তে শুরু করেছিল, এবং প্রত্যেকেই তাদের বই ধরেছিল। এই যুবকটি দেখতে পেল যে কিভাবে তাদের বইগুলি বাম দিকে পড়ে যাচ্ছে, এবং চিৎকার এবং দুঃখ তাদের আচ্ছন্ন করে ফেলছে। ভয় ক্রমশ বাড়তে থাকে, আর তারপর তার পালা। সে প্রচণ্ড উত্তেজনার সাথে তার হাত বাড়িয়ে দিল, আর যখন তার খবরের কাগজটি তার ডানদিকে পড়ে গেল, তখন সে দেখতে পেল যে তার পাপকর্মগুলি সৎকর্মে পরিণত হয়েছে। সে প্রচণ্ড গর্বের সাথে তার হাত রে ফেলল। ফেরেশতারা মানুষের কাজ উপস্থাপন করলেন, আর প্রভু সেগুলো উপস্থাপন করলেন। এই যুবকটি দেখল কিভাবে অন্যায়কারী ও মুনাফিকদের কাজ উপস্থাপন করা হয়েছে, এবং তারা ভীত ছিল, এবং তাদের মুখ কালো ছিল। বিশ্ববাসীদের ক্ষেত্রে, তারা উজ্জ্বল মুখ নিয়ে অপেক্ষা করছিল যখন এই যুবকের পালা এসেছিল, এবং সে ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিল। তিনি কাজের মহান মালিকদের একজন ছিলেন না, কিন্তু তিনি আশা করেছিলেন যে ঈশ্বর তার অনুতাপ কবুল করবেন। হিসাব শুরু হলো, এবং তিনি তার কাজ উপস্থাপন করলেন। অনেক বড় পাপ ছিল, কিন্তু ঈশ্বর সেগুলিকে সৎকর্ম দ্বারা প্রতিস্থাপন করলেন। এই যুবকটি স্মরণ করল যখন সে ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়েছিল, তার পিতামাতার কথা মেনে নিয়েছিল, এবং কিভাবে সে তার প্রার্থনার প্রতি আগ্রহী ছিল, এবং কিভাবে সে সৎকর্মে অংশগ্রহণ করেছিল। সে খুব আনন্দ অনুভব করেছিল। হিসাবের পর, স্বর্গ ও নরকের পালা এসেছিল।
তিনি জাহান্নামের দৃশ্য দেখলেন। স্বর্গে প্রবেশের আগে তারা নবীর ঝর্ণা থেকে পান করেছিল, এবং তারা এমন একটি পানীয় পান করেছিল যা তারা আর কখনো পান করেনি। এই যুবকটি বিশ্ববাসীদের সাথে হেঁটেছিল, এবং ফেরেশতারা তাদের স্বর্গের দরজায় নিয়ে গিয়েছিল। দরজাটি ছিল দুর্দান্ত, এবং এর উপরে আলোর বাণী ছিল, এগুলি হল আদনের বাগান, যার প্রতিশ্রুতি প্রভু তার বান্দাদের অদৃশ্যে দিয়েছেন। তারপর এই যুবক স্বর্গে প্রবেশ করল, এবং সে নিজেকে এক অবর্ণনীয় দৃশ্যের সামনে আবিষ্কার করল। মধু ও দুধের নদী, সোনা ও রূপার প্রাসাদ, এবং এমন গাছ যা সে আগে কখনো দেখেনি। সে প্রবাহিত জল দেখেছিল, প্রবাহিত নদী দেখেছিল, এবং সে সর্বত্র ফল পড়ে থাকতে দেখেছিল। এই যুবকটির মনে হল যেন সে এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীতে প্রবেশ করেছে। স্বর্গ তার কল্পনার চেয়েও সুন্দর এবং মহান ছিল। সে একটি বিশাল গাছের নিচে বসে সৃষ্টির সৌন্দর্য এবং এর মহিমা নিয়ে চিন্তা করল। বাতাস মৃদু ছিল, এবং তার চারপাশের শব্দগুলো প্রশান্তিতে পরিপূর্ণ ছিল। তারপর তিনি মুমিনদের সাথে নবীর কাছে গেলেন, যাতে তারা তার সাথে বসতে পারে এবং আনন্দের সাথে তার চারপাশে জড়ো হতে পারে, ঈশ্বর তার অনুগ্রহ থেকে তাদের যা দিয়েছেন তা নিয়ে। তারপর এই যুবকটি একজন ফেরেশতার দিকে ফিরে তাকে জিজ্ঞাসা করল, হে আমার ভাই, আমার পরিবারের বাকি সদস্যরা কোথায়? তখন ফেরেশতা তাকে বিনয়ের সাথে উত্তর দিলেন, কিছুক্ষণ ধৈর্য ধরো, তারা তোমার পিছনে আসবে। এই যুবকটি আরও স্বাচ্ছন্দ্য বোধ করল, এবং সে বুঝতে পারল যে যতক্ষণ সে ধার্মিকদের মধ্যে থাকবে ততক্ষণ সে এই পৃথিবীতে তার প্রিয়জনদের হারাবে না। স্বর্গে কিছুক্ষণ বিশ্রাম ও প্রশান্তি লাভের পর সে ভিন্ন কিছু অনুভব করল। তার আত্মা হালকা এবং খুশি ছিল, কিন্তু সে বুঝতে পারল যে এই পৃথিবী বা আখেরাতে এমন কিছু নেই যা এই অনুভূতির সাথে সাদৃশ্যপূর্ণ। অনন্তকাল কেবল ক্লান্তি বা যন্ত্রণা, এবং দুঃখ বা নির্জনতা ছাড়া আর কিছুই নয়। তিনি জানতেন যে তিনি চিরকাল স্বর্গে আছেন, এবং যখন তিনি গাছের নিচে বসে নরম সবুজ ঘাসের উপর বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি এই পৃথিবী থেকে পরলোকের দিকে তার যাত্রা সম্পর্কে ভাবছিলেন। তিনি মনে রেখেছিলেন যে এই পৃথিবীতে মানুষ কতটা দুর্বল ছিল এবং কিয়ামতের দিন পরিস্থিতি কেমন ছিল। কিন্তু এখন তিনি এমন এক জায়গায় ছিলেন যেখানে কোনো ক্লান্তি বা ব্যথা ছিল না। এবং তিনি আকাশের দিকে হাত তুলে এমন কণ্ঠে বললেন যা মন বুঝতে পারে না, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই পথে পরিচালিত করেছেন, এবং যদি আল্লাহ আমাদের পথ প্রদর্শন না করতেন তবে আমরা পথ প্রদর্শন করতাম না। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত এবং তার নিকটবর্তী সকল কথা ও কর্ম প্রার্থনা করছি, এবং তোমার কাছে জাহান্নাম এবং তার নিকটবর্তী সকল কথা